জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে লজ্জাজনক ও পাগলামি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি বিভিন্ন দিক থেকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা উঠলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় যুদ্ধ চলবে। যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি গ্রেফতারি পরোয়ানার পর এটি ছিল নেতানিয়াহুর প্রথম জাতিসংঘ বক্তৃতা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নেতানিয়াহু মঞ্চে উঠতেই ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। সবাই হট্টগোল ও বিক্ষিপ্ত হাততালির মধ্যে বক্তৃতা শুরু করেন নেতানিয়াহু। ৩০ মিনিটের বক্তৃতায় নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা তুলে ধরেন। তিনি ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে অপমানজনক বলে সমালোচনা করেন। তার দাবি, এটি ইহুদি ও নিরীহ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসকে উৎসাহিত করবে। নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধানকে পাগলামি বলে প্রত্যাখ্যান করেন এবং গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি হামাসের হাতে আটক প্রায় ১০০ জিম্মির উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের এক মুহূর্তের জন্য ভুলিনি। এদিকে জাতিসংঘের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর আগমনের প্রতিবাদে স্লোগান দেয়। নেতানিয়াহু ইরানকে ইসলামী দুষ্টতার অক্ষ বলে অভিহিত করেন এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নির্মূলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। তবে ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না, যা নেতানিয়াহুর পরিকল্পনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে ভিডিও বক্তৃতায় গাজায় হামাসের ভবিষ্যৎ শাসন প্রত্যাখ্যান করে ইসরায়েলের দখলদারিত্বের বন্ধের আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আলোচনা করেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে বিশ্ব সম্প্রদায় কূটনৈতিক সমাধানের দিকে তাকিয়ে আছে।